আমাদের ছেলে নামাজ পড়ে না, যে ঘরে মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, রঙিন টেলিভিশন চলতেছে যে ঘরে, আজকে 10 বছর ধরে বউ বাচ্চা মুসলমানের ঘরে, আপন ঘরে নাচ গান নর্তকীর ছবি জিনা ব্যভিচারের দৃশ্য দেখতেছে। বাজারে উনি ব্যবসা করতেছে সুদ, কিস্তি, লোন, মিথ্যা কথার উপরে। তো আল্লাহকে ছেড়ে দিছে না সবাই? কথা বলেন না কেন? বাজারে আমনে দোকানেও আল্লাহরে ছেড়ে দিছেন, ঘরে আমনের বউ বাচ্চাও কাকে ছেড়ে দিছে? তো আল্লাহকে তো বাদে দিলাম, তো এরপরে নিরাপত্তা নিলাম, আশ্রয় নিলাম কার? আল্লাহ তো বাদ, তো এরপরে আল্লাহকে বাদ দিয়ে আশ্রয় নিচ্ছি কার আমরা? বলেন, বলো ছেলেরা, বলো বাবা। তোমার দাদা না মরে যাবে, কিন্তু যৌবন থাকলে, যুবক হায়াত থাকলে তোমাকে তো আরো হয়তো 30 বছর বাঁচতে হবে, হতে পারে তুমি তো আরো 40 বছর বাঁচতে হবে। তোমার বাপের হায়াতে না কাছায় গেছে, তো তুমি কোন বিশ্বাসের উপরে ভরসা করে, কার উপরে আস্থা রেখে নিজেকে এইভাবে নষ্ট করে দিচ্ছ? আমি আমার অনুরোধ করলাম বাপ, আমি আমার চিৎকার দিয়ে গেলাম। আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি, আবার সুযোগ নাও তো পাইতে পারি, আমরা বললাম, কিন্তু আজই বলে গেলাম। তোমরা ছেলে, অনেক ছেলে মাশাআল্লাহ, এখানে যদি 300 জন হয় তো এখানে কমপক্ষে 200 জন হবে যুবক ছেলে। তোমরা 16 বছর, 14 বছর, 18 বছর, 20 বছরের ছেলে। বাবা, নিজেরে নষ্ট করো না, নিজেরে নষ্ট করো না। তুমি নষ্ট হয়ে গেলে ইসলামের জন্য লড়বে কে? বলো বাপ। 70 বছরের বুড়োরা তো বলো, তুমি যদি এই চুল, মোবাইল, ছবি, নাচ গান, অশ্লীল দৃশ্য, খামখেয়ালি আর এই তামাশা নিয়ে শেষ করে দাও হায়াত, আগামী দিনে ইসলামের জন্য জীবন বাজি রাখবে কে? আল্লাহর দ্বীনের জন্য লড়বে কে? কলিজার ঘুম দেবে কে? এই দুর্বল ঈমান দিয়া তো দোস্ত দাঁড়াইতে পারতা না, কাফেরের মোকাবেলায় দাঁড়াইতে পারতা না। এজন্য ভীষণ মজবুত ঈমান দরকার, অনেক শক্তি ঈমানের দরকার, তাকওয়ার শক্তি দরকার, তাকওয়ার শক্তি। বললাম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 3 বছরের দুর্ভিক্ষের পরে দাজ্জাল বের হবে। দাজ্জাল এসে খাদ্য রুটি দিবে। তো মুমিন একমাত্র মজবুত ঈমানদার ছাড়া বাকিরা সব হেরে যাবে, রাসূল বলছে। আল্লাহর নবী বলছে, আমার উম্মতের সবচেয়ে বড় পরীক্ষা ঈমানের দাজ্জাল। সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাজ্জাল যখন বের হবে, এই অভাব দারিদ্রতার মধ্যে দাজ্জালের খাবার যদি কেউ না নেয়, তাহলে ঈমান বাঁচাইতে হইলে সে কিভাবে বাঁচবে? অভাবের কারণে, ক্ষুধার কারণে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মুমিন উম্মত, ঈমানদার মজবুত বান্দা, আল্লাহ তাআলার জিকির, আল্লাহর তাসবিহের বরকতে তার খাবারের প্রয়োজন মিটে যাবে। কসম, এটা হাদিস, এটা হাদিস। জিনা, ব্যভিচারের নেশা, জুয়ার নেশা, মদের নেশা, অশ্লীলতার, বেহায়াপনার, অসভ্যতার নেশা, এরপরও যদি না যায়, আর কখন যাবে? কারে খুশি করতে ছেলেরা? বাবা, এই চুল রাখছো তোমরা, কওবা কে দেখে কে খুশি হয়েছে? এই পর্যন্ত তোমার এই বিশ্রী কাটিং, এই জঙ্গলি বর্বর কাটিং চুল দেখি কে তোমারে ধন্যবাদ দিছে? বলো ছেলেরা, আমার বাপ আল্লাহর দোহাই দিয়া কও, কে, কোন মানুষটা, সুস্থ স্বাভাবিক কোন মানুষ কোনদিন তোমাকে বাহবা দিছে? কেউ কোনদিন যে আপনার এই অসাধারণ চুলের কারণে আপনার কাছে আসছি, একটু বুকে জড়ায় ধরতে আসেন, কোলাকুলি করি, মহান, এমন ঘটনা তো ঘটে নাই বাপ। সর্বোচ্চ আবেগ দিয়ে বললাম, আজকে এটা প্রতিবাদের সময়, আজকে কলিজা রক্তক্ষরণের সময় আমাদের। আমরা যদি বিশ্বাস করি যে আমরা মার পবিত্র দুধ খাইছি, আমরা যদি বিশ্বাস করি আমাদের রক্তে ইসলামের এক ফোঁটা হলেও আছে, লুম মুসলমান, মার লাশ, বাচ্চার রক্তে দেখে যদি তোমার কলিজায় ব্যথা লাগে, আমি অনুরোধ করলাম তোমাদেরকে, এই চুল যাদের বড়, কাইটা ফেলো, ডানে বামে বড়, এই নতুন সেলুন কাটিং, যেই বিশ্রী কাটিং, চতুর্দিকে সমান করে তোমরা যদি ছেলেরা বাপ 2টা কাজ নিয়মিত করো। একটা হলো এই চুলগুলো কাইটা সহজ করো, ফজরের নামাজ যদি জামাতে পড়ো, ইনশাআল্লাহ কাফের বেঈমানরা বুঝবে মুসলমানের যুবকরা নড়ে চড়ে বসছে।
মুসলমানের ছেলেরা তাদের ইসলামকে নিয়ে ভাবতেছে, ইনশাআল্লাহ তখন জালেমের কাফেরের সারা পৃথিবীর বেঈমানদের কলিজা নড়বে, বুক কাঁপবে। যুবক ছেলেরা যদি, মুসলমানের যুব সমাজ যদি না দাঁড়ায়, চাচাদেরকে বলি বিশ্বাস করেন বাপ, এদেরকে যদি না ফিরাইতে পারেন আমরা বড় বেশি বিপদে পড়ব। এটা বললাম, যে কয়জন বাবা আছেন এখানে, চাচা আছেন, আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা আপনাদের ছেলেকে বুঝান, মেয়েকে বুঝান, চোখের পানি ফেলেন, আপনাদের ছেলে মেয়েকে বলেন আল্লাহর দিকে ফিরতে, নাহলে বেশি কষ্ট হয়ে যাবে আমাদের। আগামী দিনে আমাদের মুসিবতের কোনো কুল কিনারা থাকবে না, কুল কিনারা। তো আল্লাহ তো দয়া করে বন্ধু এখনো তোমাকে মুসলমানের ঘরে রাখছে, এখনো ভাত মাছ চাল ডাল এখনো খাইতেছ, বসতেছ, চলতেছ। এইটুকু আল্লাহর রহমকে যদি এভাবে নিজের হাতে গলা টিপে শেষ করে দেই, তাহলে আল্লাহর আযাব যখন আসবে তখন আর কেউ থামাইতে পারবে না। আবার আসবে, আসবে। আমাদের পাপ সীমা ছাড়াই গেছে, আমাদের খামখেয়ালি সীমা ছাড়াই গেছে, সীমা লঙ্ঘন শুরু হয়েছে, বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছি আমরা। এজন্য আমরা প্রত্যেকেই নিজেদের ঈমান সুন্দর করি, আখিরাত সুন্দর করি, আগামী দিনের বেঁচে থাকার মতো নিরাপত্তা নিশ্চিত করা দরকার। আর আল্লাহ তাআলা বলছে সেটা ঈমান আমলের মধ্যে, কোরআনে আছে আল্লাহর ওয়াদা, ঈমান আমল যদি আমারে বুঝায় দাও, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আমি তোমাদেরকে জুলুম নির্যাতনের পরিবর্তে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়ে দেব। কোরআনের আয়াতে আছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ পাক বলছে আমাকে সাহায্য করো তোমরা, তোমাদেরকে সাহায্য করব আমি। তার মানে তোমরা আমার দ্বীনকে গ্রহণ করো, আমি তোমাদেরকে সাহায্য করব। কোরআনের আয়াত, আল্লাহ বলছেন এটা, ওয়াইসাব্বিত আকদামাকুম, আমি তোমাদের কদম মজবুত করে দেব। আল্লাহর ওয়াদা, ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলেন তোমরা যদি পূর্ণ ঈমানদার হও, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমরা ঈমান বুঝাইয়া দাও, আমি তোমাদের বিজয় বুঝাইয়া দেব। বিজয় বুঝাইয়া দেব আমার থেকে না, বাকি আমাকে ঈমান দাও, আমাকে সেজদা দাও, আমাকে ছেড়ে পাইতা না কোথাও আশ্রয়। কোন পৌঁছেগা হামে তেরে সাও, আল্লাহ ছাড়া আমগরে জিজ্ঞাসা করার কেউ নাই। আমাদের কোনো জাতিসংঘ নাই, মানবাধিকার সংস্থা নাই, আন্তর্জাতিক আইন নাই, ইউরোপ নাই, আমেরিকা নাই, আরে বন্ধু কিচ্ছু নাই আমাদের। আমাদের শুধু একজনই, তিনি আমাদের। ভুল করো না বাপ, হায়াত ফিরবে না আর। এই যৌবন, এই সুন্দর সময়, এই সুস্থ সবল জীবন আর ফিরে আসবে না, আর ফিরে আসবে, আর ফিরে আসবে। আমরা যদি ঈমানের উপরে মজবুত হই, আমাদের কালেমায় তাইয়্যিবা, আমাদের কালেমা, আমাদের ঈমান মজবুত, মজবুত। কাফের আর বেঈমানদের কুফরি, শিরিক, তাদের মানে হম্বিতম্বি, তাদের সমস্ত চিৎকার চেঁচামেচি, হুঙ্কার, আল্লাহ কোরআনে বলছে এটা একদম মাকাল গাছের মতো, ওই রসুন গাছের মতো। এটা আমরা দেশে বোঝানো লেগে বলছি যে আলু ক্ষেতের মতো, যেটার গোড়া শেকড় খুব ভিতরে না, এমন টান দিলে ফল সহ, গাছ সহ, গোড়া সহ উঠে গেল। কথা বলেন না কেন? আর আল্লাহ কোরআনে বলছে মুমিনের কালেমা, মুমিনের ঈমান খেজুর গাছের মতো। খেজুর গাছের শেকড় অনেক গভীরে, খেজুর গাছের কাণ্ড মাটির থেকে অনেক উপরে, খেজুর গাছের লম্বা হাইট অনেক উচ্চ, ডালপালা অনেক উপরের দিকে উঠা। আল্লাহ বলেন মুমিনের ঈমান কলিজার গভীরে, একদম গভীরে ভিতরে ঢুকে থাকা, আর মুমিনের ঈমানের শেষ মাথা রব্বে কারীমের আরশে আজিম পর্যন্ত। এটা যে খেজুর গাছ আমি টান দিলে তো উঠে নেবেন আপনি, এমন না, এমন শিকড় বড় গভীর। এজন্য মুমিনের ঈমান বড় গভীর। আল্লাহ বলে ঝড় আসুক, তুফান আসুক, মুমিন হারে না, মুমিন ঈমান দেয় না, সব দেয়, ঈমান দেয় না। এটা আমাদের পুঁজি, আমাদের কালেমা আমাদের শক্তি, আমাদের ঈমান আমাদের শক্তি। আমরা যদি নিজের ঈমানকে কদর না করি, আমরা যদি নিজের কালেমাকে কদর না করি, তো আমাদের হালাত হবে ওই গাছের মতো, যে গাছের শেকড় খুব মাটির কাছাকাছি, টান দিলে গোড়া সহ উঠে পড়ে যায়।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন এবার এই আয়াতগুলো তর্জমা বলি, তাহলে কথা শেষ। আল্লাহ তাআলা বলতেছেন 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরাটার নাম সূরা ইব্রাহিম। এই সূরার 4টা আয়াত আমি আপনাদের সামনে পড়ছি, শুধু তর্জমা শুনেন, আপনারা বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা, হে নবী আপনি কি দেখলেন, কাইফা দারাবাল্লাহু মাসালান, আপনি দেখেন তো আমি আল্লাহ কেমন সুন্দর দৃষ্টান্ত উপমা দিচ্ছি। আল্লাহ বলতেছে, মানে আল্লাহ তাআলা মুমিনের ঈমান আর কাফেরের কুফরি শিরিক এই দুইটারে আলাদা আলাদা দুইটা গাছের লগে তুলনা দিছে। তো আল্লাহ বলে, কয় দেখেন আমার তুলনাটা কি সুন্দর, উপমাটা কেমন সুন্দর, বুঝতে কেমন সহজ। কি আল্লাহ বলেন, কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা, কালেমায়ে তাইয়্যিবা মানে ঈমান, কালেমায়ে তাইয়্যিবা বোঝেন তো কি, কোন না পুরাটা কোন, কালিমাতান তাইয়্যিবাতান, আল্লাহ বলে এই কালেমায়ে তাইয়্যিবা ঈমান, ঈমানের কালেমা, কাশাজারাতিন তাইয়্যিবা, এটা একটা পবিত্র গাছের মতো। কিসের মতো? পবিত্র গাছের মতো। হাদিসে আছে, তাফসিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ব্যাখ্যা করে বুঝাই দিয়েছেন, সেই পবিত্র গাছটা হলো খেজুর গাছ। তা আল্লাহ তাআলা বলেন মুমিনের কালেমা, ঈমানের কালেমা, মুমিনের ঈমান খেজুর গাছের মতো। কার মতো? আচ্ছা, তো খেজুর গাছের বৈশিষ্ট্য কি? আল্লাহ বলেন, আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, এটা এমন এক পবিত্র গাছ যার শেকড় কাণ্ড অনেক গভীর, অনেক মজবুত, আর তার শাখা প্রশাখা ডালপালা ছড়িয়ে আছে একদম উচ্চতায় আসমান পর্যন্ত। মনে হয় যেন উঠে আকাশে, মানে উঠতে উপরের দিকে, উপরের দিকে, ফিস সামা মানে উপরের দিকে। তুতি উকুলাহা কুল্লা হিনিম বিইذনি রাব্বিহা, আল্লাহ বলেন পবিত্র সেই গাছ আল্লাহর নির্দেশে দিবা নিশি সর্বদাই ফল দেয়। মুমিনের ঈমান দিবা নিশি তাকে নেক আমলে উৎসাহিত করে। এরপরে আল্লাহ বলেন, ওয়ায়াদরিবুল্লাহুল আমসালা, আল্লাহ ইচ্ছা করেই উপমা দিয়েছেন, দৃষ্টান্ত দিয়ে বুঝাইছেন গাছের সাথে, লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, মানুষ যেন খুব দ্রুত উপদেশ গ্রহণ করতে পারে, বুঝতে পারে। এরপর আমি একটু ব্যাখ্যা কইতেছি, আগে তরজমা শেষ করি। ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন, আল্লাহ বলেন খবিস কালেমা, নিকৃষ্ট কথা, সেটা হলো কুফর, শিরিক, কাফেরের কুফরি, মুশরিকের শিরিক। আল্লাহ বলেন কিসের মতো? কাশাজারাতিন খাবিসাতিন, খবিস নিকৃষ্ট গাছের মতো। আর সেটা কি? তাফসীরের মধ্যে লিখছে সেটা মাকাল ফল, এক ধরনের হানজাল গাছ, যেটা জঙ্গলের মধ্যে হয়, দেখতে মালটার মতো, আপেলের মতো দেখতে, খুব সুন্দর ফল, গোল গোল, কিন্তু ভিতরে একদম তিতা দুর্গন্ধযুক্ত। ওটার শেকড় মাটির ভিতরে নাই, অল্প কদ্দুর মাটির লগে টান দিলেই ফল সহ, গাছ সহ, শিকড় সহ উঠে। আমি বুঝাতে লেগে কইছি এর আলু গাছ, আলুর ক্ষেতের আলু এরুম না, টান দিলে আলুর মাটির নিচ সহ সবটা উঠে এলায় না, এরকম। আমরা আমগো এলাকার বুঝানোর লেগে কইলাম। তো আল্লাহ তাআলা বলেন এটা হলো ঠিক এরকম, যে উজতুসাত মিন ফাওকিল আরদ, যেটা একবারে জমিনের নিচ থেকে উপরের দিকে শেকড় সহ উঠে চলে আসে। এই কাফেরের যত হুঙ্কার, কুফরি, যত কিছু, সবকিছু এরকম, যেটার তলা নাই, যেটার শেকড় নাই, যেটার গভীরতা নাই, এ আস্ফালনই করে। কিন্তু আল্লাহ তাআলা যখন মুমিনের ঈমান মজবুত করে যুদ্ধের ময়দানে মুখোমুখি যখন দাঁড়ায়, তো আল্লাহর কসম মুমিন জিতে যায়, বেঈমান হেরেই যায়। এখনো জিতবে মুসলমান, বলেন ইনশাআল্লাহ। জিতবে ফিলিস্তিন, বলেন ইনশাআল্লাহ। জিতবে হামাস, বলেন ইনশাআল্লাহ। জিতবে মুজাহিদিন, বলেন ইনশাআল্লাহ। বলেন জিতবে কে? ফিলিস্তিন। বলেন জিতবে কে? আবার বলেন জিতবে কে? মুজাহিদিন, মুজাহিদিন, আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ করছে, যারা বুঝে নিছে, সিদ্ধান্ত নিছে জীবনও দেব আল্লাহর জন্য, জানও দেব, মালও দেব,
রক্তে গড়াগড়ি খাবো। আল্লাহ তাআলা বলেন আমিও ওয়াদা দিলাম জান্নাত বুঝায়া দেব। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে মুমিন তোর জান আর মাল আমি কিনে নিলাম, তুই বেচে দিলি, বিনিময়ে আমি দাম হিসাবে জান্নাত দিলাম। কি করতে হবে আল্লাহকে? আল্লাহ বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, জীবনটুকু দিয়ে শেষ পর্যন্ত আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করবা। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তুমিও কাফেরকে মারবা আর অথবা কাফের তোমাকে মারবে। তুমি যদি মাইরা জিতো তাইলেও জান্নাতি, তুমি যদি মারতে গিয়ে শহীদ হও তাইলেও জান্নাতি। জান্নাতি ঠিকানা, জিতলেও জান্নাত, মরলেও জান্নাত। বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ বলেন মাতালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসা খাবিসাতিন ইজতুসাত মিন ফাওকিল আরদ মা লাহা মিন করার। কাফেরের কালেমা, কাফেরের কথা, কাফেরের কুফরি, শিরিক, আল্লাহ বলে মা লাহা মিন করার, এটার স্থায়িত্ব নাই, এটার টেকসই না, এটা মাটির নিচে গভীর না। সুবহানাল্লাহ, সান্ত্বনা দিয়ে দিয়েছেন আল্লাহ। তোমাদের ঈমান খেজুর গাছের মতো, বেঈমানের বিশ্বাস হুঙ্কার আলু গাছের মতো, মাকাল ফলের মতো। এরপর আল্লাহ বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত, তোমাদের কালেমার মাধ্যমে, তোমাদের ঈমানের মাধ্যমে আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে মজবুত রাখবো, সাহায্য করব, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও, কবরেও, আখিরাতেও। ওয়া ইউযিল্লুল্লাহুজ জালিমিন, আল্লাহ বলেন আর যারা জালেম, আর যারা পাপী, যারা কাফের মুশরিক, আমি তাদেরকে পথভ্রষ্ট করে দেব, গোমরা করে দেব। ওয়ায়াফআলুল্লাহু মা ইয়াশা, আমি আল্লাহ মনে রেখো যা ইচ্ছা যখন ইচ্ছা তাই করতে পারি। পারে কিনা বলেন? 13 বছর যেই মুসলমান মক্কায় নির্যাতিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এরা যে মদিনায় যাওয়ার 6 মাসের মাথা, মদিনায় হিজরতের 6 মাসের পরেই বদরের যুদ্ধ হয়েছে। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা এই কাফেরদের বিরুদ্ধে গত 13.5 বছর যারা জুলুম করছে, প্রথম আক্রমণেই আল্লাহ মুসলমানদের মুমিনের বিজয় দান করছে। তাহলে এরাই কি জীবনে ভাবছে এইভাবে হাইরা যাবে? আর এরাই কি ভাবছে এত তাড়াতাড়ি জিততে লাগবে? আল্লাহ বলেন এটা আমার ওয়াদা, ওয়ায়াফআলুল্লাহু মা ইয়াশা, আমি যখন যা চাই তাই করতে পারি, তাই করতে। এখন আমার কথার সমাপ্তি আসেন। সমাপ্তি হলে একটা সুন্দর কথা বোঝেন, খুব সুন্দর বুঝবেন। খেজুর গাছ, 1 নাম্বার হলো খেজুর গাছের শেকড় অনেক গভীর, ফলে স্বাভাবিক কোনো ঝড় তুফান বাতাসে শেকড় সহ গাছ উপড়ে ফেলা যায় না। 2, খেজুর গাছের কাণ্ড, কাণ্ড বোঝেন তো, গাছের শিকড়ের উপরে যে গোড়াটা, এটা কিন্তু মাটির থেকে একটু উঁচা। তাকাইয়ে দেখেন খেজুর গাছের কাণ্ড মাটির স্বাভাবিক লেভেল থেকে কি উঁচা। তাফসীরের মধ্যে লিখছে যে কেন একটু উঁচা, অর্থাৎ মাটির উপরে কোনো ময়লা আবর্জনা বিশ্রী কোনো জিনিস খেজুর গাছের কাণ্ডের মধ্যে মোটেও লাগে না, এটা উঁচা থাকে। 3, খেজুর গাছের ডাল অনেক ঊর্ধ্ব পর্যন্ত গাছটা লম্বা হইয়া ঢালপালা ছড়িয়ে পড়ে, তাইলে এটা হলো খেজুর গাছের একটা বৈশিষ্ট্য। 4 নাম্বার, খেজুর গাছের যে ফল, এই ফল সারা বছর খাওয়ার উপযোগী। খেজুর শীত, গরম, রোদ, বৃষ্টি, সিজন, আনসিজন, সারা বছর খেজুর এমন এক ফল যেটা সারা বছর জমা রাখা যায়, সারা বছর খাওয়া যায়। আপেল সম্ভব, মালটা সম্ভব, ওটি সব সিজনে আইয়ে সিজনে যায়, কিন্তু খেজুর এমন এক ফল যেটা সারা বছর চলতে থাকে। সুবহানাল্লাহ। খেজুর গাছ এমন এক গাছ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই গাছের নিচ থেকে উপর পর্যন্ত কোনো কিছু বিফলে যায় না, কোনো না কোনো কাজে লাগে। এইবার এটারে ইমানদারের সাথে মিলান। 1 নাম্বার, ইমানদারের ঈমান কালেমা, এটার শেকড় অনেক গভীর, কলিজার ভিতরে, এটা অল্প ধাক্কা দিলে নড়ে না। যে প্রকৃত মুমিন, সে প্রকৃত, অসংখ্য জুলুমের পরেও সে হেরে যায় না, তার ঈমান ছাড়ে না। ঈমান, হযরতে বেলাল ঈমান ছেড়ে দিছিল? কথা বলেন না, এটা গভীর, এটা শেকড়। 2 নাম্বার,
খেজুর গাছের কাণ্ড মাটির থেকে একটু উঁচা, মানে পবিত্র থাকে, পরিচ্ছন্ন থাকে। ইমানদার তার জীবনটা পবিত্রতা এবং পরিচ্ছন্নতার মধ্যে কাটাইতেই পছন্দ করে। এই জন্য ইমানদারের উদাহরণ খেজুর গাছের নেই। এই জন্য যুবক ভাই, আবারও বলছি, তোমরা যারা নাপাক থাকো, এই মোবাইলে উলঙ্গ ছবি দেখতে দেখতে তোমাদের অসংখ্য যুবকের শরীর নাপাক হয়ে যায়। হাতকে অপবিত্র নষ্ট করো, সিনার ব্যভিচারের স্বপ্ন দেখো তোমরা।